السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وعلم الإنسان ما لم يعلم الذي نزل الفرقان على عبده محمد وأحاط بكل شيء علما وأحصى كل شيء عددا. نحمده ونستعينه ونستغفره ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. وقال النبي صلى الله عليه وسلم: عورة الرجل ما بين سرته إلى ركبته، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على روح محمد في الأرواح، وعلى قلب محمد في القلوب، وعلى جسد محمد في الأجساد، وعلى قبر محمد في القبور. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আপনাকে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কিছু দিনী কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস বর্ণনা করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিরে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কথা হলো বাকি সব কিছুকে আল্লাহ যদি
মানব জাতি এবং জিন জাতির শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে বাকি সব কিছুকে, দুনিয়ার উপর যা কিছু আছে সব কিছুরে কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের উপরে যা কিছু আছে সব কিছুরে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের জন্য। তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য, আর জমিনের উপর যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের জন্য। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কার থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলে, হে মানুষ সকল, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ আমাদেরকে পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করে ক্ষান্ত হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের লজ্জা নিবারণের জন্য আল্লাহ পাক পোশাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া বানি আদম, আল্লাহ বলেন, হে বানি আদম, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ বলেন, হে বানি আদম, তোমাদের লজ্জা নিবারণের জন্য আমি তোমাদের উপর পোশাক নাজিল করেছি, যাতে তোমরা লজ্জা নিবারণ করতে পারো, এজন্য পোশাক দিলাম। এখন কথা হলো, আল্লাহ আমাদেরকে পোশাক দিয়েছেন, আমরা পোশাকের মাধ্যমে পোশাক দিয়ে কতটুকু ঢাকতে হবে? যতটুকু সতর, প্রতিটা ব্যক্তির যতটুকু সতর ততটুকু পোশাক দ্বারা আবরণ করা, পোশাক দ্বারা ঢাকা ওই ব্যক্তির উপর ওয়াজিব। এখন কথা হলো, পুরুষের সতর কতটুকু? মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আওরাতুর রাজুলি মা বাইনা সুররাতিহি ইলা রুকবাতিহি। মায়ার নবী বলেন, একজন পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। অতএব বোঝা যায় প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা মুসলমান পুরুষকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কাপড় দ্বারা ঢেকে রাখা প্রতিটা মুসলমানের উপর ওয়াজিব। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষকে দেখা যায়, না আছে বৃদ্ধ, না আছে যুবক, না আছে শিশু, শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধ থেকে নিয়ে শিশু পর্যন্ত এমন অনেক পুরুষকে দেখা যায়, কাজ করার সময় ক্ষেতের মধ্যে গিয়া হাঁটুর উপরে তো লুঙ্গি উঠেই, হাঁটুর উপরে তো কাপড় উঠে, যদি না পারে রান পর্যন্ত দেখা যায়। কেমন যেন আল্লাহ তার জন্য পোশাকটা নাজিল করে ভুল করে ফেলেছেন। এমন নিম্ন স্তরের মুসলমান যারা নাকি, যে মুসলমানরা নাকি এমন কাজ করে, রাসূল বলেছেন, আওরাতুর রাজুলি মা বাইনা সুররাতিহি ইলা রুকবাতিহি। একজন মুমিনের, একজন মুসলমানের, একজন পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। যে মুসলমান, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, নবীর উম্মত দাবি করে, সে মুসলমান তো, সে নবীর উম্মত তো কখনো তার কাপড়টাকে হাঁটুর উপরে উঠানোর প্রশ্নে ওঠে না, হাঁটুর উপর উঠাতে পারে না। কারণ একজন মুসলমান সে নবীর সুন্নাত মেনে চলাফেরা করবে, একজন মুসলমান কোরআন হাদিস মেনে চলাফেরা করবে। ইসলাম তাকে যতটুকু কাপড় উঠানোর অনুমতি দিয়েছে ততটুকু উঠাতে পারবে। একটা হাদিস আসছে, মায়ের নবী বলেন, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একদিকে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখেন এক সাহাবী গোসল করতেছেন। মায়ার নবী দেখেন ওই সাহাবীর সতর পর্যন্ত ঠিক আছে, কিন্তু শরীরটা খোলা। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি গিয়ে মসজিদে নববীর মধ্যে মিম্বরের মধ্যে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, কি ব্যাপার? মায়ার নবী ধরে কেন মসজিদের মিম্বরের মধ্যে বসে গেলেন? রাসূল ডাক দিয়া বলেন, সাহাবী আমার, যদি তোমরা কখনো গোসল করো তাহলে গোসল করার সময় চারপাশ দিয়া তোমরা ঢেকে দাও, আবরণ দিয়া দাও, যাতে তোমাদের সতর তো দেখবেই না, তোমাদের শরীরও যেন
অন্যজনে না দেখে। কারণ যারা লজ্জাশীল তারা কখনো চায় না যে আমার শরীর অন্য কেউ দেখুক। সতর দূরে দেখা তো অনেক দূরের কথা, কখনো এটা চায় না যে আমার শরীর অন্যজনের কাছে দেখুক। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন ইতর, এমন বেশরম, বেহায়া, নির্লজ্জ মানুষ আছে যারা কাজ করতে গিয়া, ক্ষেত খামারে গিয়া অথবা চলাফেরা করতে গিয়ে হাঁটুর উপরে, বিশেষ করে আমাদের যুবক পোলাপান খেলতে গিয়া শর্ট প্যান্ট পরে, আমাদের যুবক পোলাপান, আমাদের বৃদ্ধগুলো কাজ করতে গিয়া শর্ট প্যান্ট পরে, লুঙ্গি হাঁটুর উপরে উঠে ফেলে। এমন বেহায়া, বেশরম, নির্লজ্জ মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। এর জন্য একজন পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ সে ডেকে রাখতে হবে। এখন কথা হলো একজন মহিলার, একজন নারীর সতর কতটুকু? একজন বেগানা পুরুষ, একজন পরপুরুষের সামনে একজন নারীর সতর হলো তার মাথা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত পুরা শরীর একজন বেগানা, একজন পরপুরুষের সামনে একজন নারী ডেকে রাখতে হবে। চেহারা এবং হাতও ডেকে রাখতে হবে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت ام سلمة رضي الله تعالى عنها, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা নাযালাত ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াতটা নাযিল করলেন, খরাজা নিসাউল আনসার, আনসার সাহাবায়ে কেরামের স্ত্রীগণ কিভাবে বের হতো। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনসার সাহাবীদের স্ত্রীরা এমনভাবে বের হতো যেন তাদের মাথার মধ্যে কাক বসে আছে। কালো কাপড় দিয়া পুরোটা মুখ, শরীর তো ঢাকতেনই, পুরোটা চেহারাও ঢেকে ফেলতেন যাতে পরপুরুষে না দেখে। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আহকামুল কোরআনের মধ্যে লেখেন, এই আয়াত দ্বারা বোঝা যায় প্রতিটা যুবতী নারী যখন ঘর থেকে বের হবে, প্রতিটা নারী যখন ঘর থেকে বের হবে, তখন প্রতিটা নারী তার চেহারা যেন ঢেকে বের হয়। অতএব পুরো শরীর ঢেকে রাস্তায় বের হতে হবে, পুরো শরীর ঢেকে, চেহারা ঢেকে, হাত ঢেকে তারপর রাস্তায় বের হতে হবে। কিন্তু যদি কোনো এমন প্রয়োজন আসে যেটা শরীয়ত প্রয়োজন মনে করে, আপনি ডাক্তারের কাছে যাবেন, তাহলে যে জায়গা খোলার দেখানোর প্রয়োজন আছে, শুধু ওই জায়গার খোলার এবং দেখানোর অনুমতি ইসলাম দিয়েছে। তাছাড়া একজন পরপুরুষের সামনে মহিলা মাথা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত পুরো শরীর ঢেকে বের হতে হবে। এখন চেহারা এটা যে সতরের অন্তর্ভুক্ত, এটাও যে ঢেকে রাখতে হবে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো ইফকের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়েছিলেন। যুদ্ধ থেকে ফেরার সময় প্রতিমধ্যে যাত্রা বিরতি করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রয়োজন দেখা দিল। আম্মা জান প্রয়োজন পূরণ করার জন্য একটা খালি জায়গার মধ্যে গেলেন। প্রয়োজন পূরণ করে এসে জায়গায় এসে দেখে আম্মা জানের হাতটা হারিয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা খোঁজার জন্য আবার গেলেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের লোকদেরকে বললেন, চলো, অনেকক্ষণ তো থাকা হয়েছে, এবার চলো আমরা চলে যাই। কারণ সবাই মনে করছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে পালকির মধ্যে, যে পালকি করে আম্মা জানকে আনছিল, ওই পালকির মধ্যে আছে। এই জন্য যাত্রা নিয়ে, ওই দল নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার নিয়ে জায়গায় এসে দেখে যে দল নিয়ে আল্লাহ রাসূল এখানে ছিলেন, ওই সাহাবায়ে কেরামের দলটা এখানে আর নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গার মধ্যে বসে আছেন। এখন বসে থাকতে একটা আম্মা জান ঘুমিয়ে গেছেন। এই ভেবে যে আল্লাহ রাসূল অমুক জায়গায় এক জায়গায় যাত্রা বিরতি করার পর যখন দেখবেন আমি আয়েশা নাই, তখন আল্লাহ রাসূল আমাকে নেওয়ার জন্য কাউকে না কাউকে এখানে পাঠাবেন, এটা ভেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গার মধ্যে বসে আছেন। একটু পরে হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেছেন, চেহারা খোলা। দেখে তো চিনি ফেলছেন, কারণ পর্দার আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত যেহেতু একই জায়গায় বসবাস করতেন, সেই হিসাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনতেন। এই জন্য চিনে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহি বলে উঠলেন। ইন্না লিল্লাহি বলে ওঠার পরে এই আওয়াজ শুনে তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছে। আম্মা জান বলেন, হযরত সফওয়ানকে দেখার পরে হযরত সফওয়ান যখন আমাকে দেখে ইন্না লিল্লাহি বলল, ওই ইন্না লিল্লাহি আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি কাপড় দিয়ে আমার চেহারা ঢেকে রাখি। এটাই বড় প্রমাণ যে মহিলাদের চেহারাও পর্দার অন্তর্ভুক্ত। যদি চেহারা পর্দার অন্তর্ভুক্ত না হতো তাহলে আম্মা জান সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চেহারাকে কালো কাপড় দিয়া চেহারাটাকে তার আঁচল দিয়ে ঢেকে নিতেন না। এজন্য বোঝা যায় চেহারাও পর্দার অন্তর্ভুক্ত। অতএব একজন মহিলা, মুসলিম মহিলা যখন রাস্তায় বের হবে তখন সে তার পুরা শরীর ঢেকে রাস্তায় বের হবে, তার চেহারাও ঢেকে রাস্তায় বের হবে। কারণ একজন মহিলা যদি রাস্তায় বের হয়, বেপরদা অবস্থায় রাস্তায় বের হয়, চেহারা খোলা রেখে রাস্তায় বের হয়, সাধারণত চেহারা দেখেও তো মানুষের আকর্ষণ আসে। একজন মানুষ কেমন সেটা চেহারা দেখলেই সাধারণত বোঝা যায় যে এই মহিলাটাকে বা এই পুরুষটা, এই লোকটাকে সুন্দর নাকি অসুন্দর, এই ব্যক্তিটা কেমন সেটা তার চেহারা দেখে বোঝা যায়। এই জন্য প্রথমে দর্শন হয়, পরে ধর্ষণ হয়। প্রথমে দর্শন হয়ে দেখে, পরে ধর্ষণ হয়। অতএব বোঝা যায় চেহারাই হলো সকল মূলের সমস্যা। তার বড় প্রমাণ হলো, কারণ একজন মহিলা যখন রাস্তায় বের হয় চেহারা খুলে বেপরদা অবস্থায়, একজন পুরুষ যখন রাস্তায় বের হয় তার দৃষ্টি নিচের দিকে না থাকে, তখন শয়তান ওই মহিলার চোখ আর বেগানা পুরুষের পর পুরুষের চোখ যখন একসাথে মিলিত হয় তখন শয়তান উভয়ের মাঝখানে একটা সম্পর্ক সৃষ্টি করে দেয়। তার অন্তর থেকে, তখন ওই মহিলার অন্তর থেকে এবং ওই পুরুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায় এবং শয়তানের একটা প্ররোচনা তার মধ্যে কাজ করে। এই জন্যই তো আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আমার মুমিন বান্দাদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন রাস্তায় বের হওয়ার সময়, দৃষ্টি চলাফেরা করার সময় যেন দৃষ্টি নিচে রেখে তারপরে চলাফেরা করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নবী আপনি মুমিনদেরকে বলে দেন, আপনি মুমিন নারীদেরকে বলে দেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন রাস্তায় চলাফেরা করার সময় দৃষ্টি নিচে রেখে তারপরে চলাফেরা করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। কেন বললেন? কারণ একজন মহিলা যখন রাস্তায় নিচের দিকে না তাকায় শুধু পুরুষ খুঁজবে, একজন পুরুষ যখন নিচের দিকে না তাকায় শুধু মহিলা খুঁজবে, তখন হয়তো শয়তান উভয়ের মধ্যে একটা কানেকশন সৃষ্টি করে দেবে। আর এর বড় প্রমাণ হলো, হযরত মুসা আলাইহিস সালামের জামানার একজন ব্যক্তি ছিলেন, একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, নাম তার বালাম বাউর। ওই বালাম বাউরের কাছে গিয়া মুসা আলাইহিস সালামের বিরোধী পক্ষের লোকেরা বলে, ও বালাম বাউর, আপনি তো বুজুর্গ, আপনি মুসার বিরুদ্ধে দোয়া করেন, বদদোয়া করেন। বালাম বাউর বলে, মুসা আলাইহিস সালাম জামানার নবী, আর আমি হলাম তার একজন নগণ্য উম্মত। আমি যদি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করি তাহলে আমার বদদোয়া কোনো কাজে আসবে না, আমি পারবো না, বরং বদদোয়া করার দ্বারা আমার নিজের ক্ষতি হবে। বালাম বাউরের মুসা আলাইহিস সালামের বিরোধী লোকগুলো এবার বালাম বাউরের স্ত্রীর কাছে যায়। স্ত্রীর কাছে গিয়ে বলে, আপনাকে যত দিনার লাগে, যত দেরহাম লাগে, যা কিছু লাগে সবকিছু দিব, যত সম্পদ লাগে সবকিছু দিব, আপনি আপনার স্বামীকে রাজি করান। এখন বউ, মহিলা মানুষ তো সাধারণত আমাদের সমাজের মধ্যে যে পুরুষকে পটাতে পারে না সে যে ওই পুরুষের স্ত্রীকে পটায়, যাতে ওই স্ত্রী পুরুষকে পটায়। কারণ মহিলা মানুষের কাছে সাধারণত স্বামীর একটু নরম হয়ে যায়। এই জন্য ওই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে পক্ষের লোকেরা বালাম বাউরের স্ত্রীর কাছে গিয়ে বলে, আপনি দেখেন না আপনার স্বামীকে রাজি করতে পারেন কিনা। এখন বিবি বালাম বাউরকে বলতেছে, আপনি দেখেন, আপনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে রাজি করা, আপনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করেন, যদিও আপনার বদদোয়া কোনো কাজে আসবে না মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, তারপরও আমরা অনেক সম্পদ তো পাবো। বালাম বাউর স্ত্রীকে বলে, আর তুমি কি আমাকে একবার সর্বশেষ করার জন্য, একবারে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছো নাকি? আমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করবো, আমি নিজের আমল টামল যা আছে সব নষ্ট হয়ে যাবে। এখন এক পর্যায়ে ফুসলাইতে স্বামীকে রাজি করে ফেলছে।
বালাম বাউর যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদ্ধ করার জন্য হাত উঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বালাম বাউরের জিহ্বাটা লম্বা করে নাভি পর্যন্ত নিয়ে আসছে। বালাম বাউর বলে, আয় হায়, আমি তো ধ্বংস হয়ে গেছি। আমি বালাম বাউর যেহেতু ধ্বংস হয়ে গেছি, তাহলে আমি তোমাদেরকে একটা বুদ্ধি দেই, তোমাদের ঘরের নারীদেরকে অর্ধলঙ্গ করে, তোমাদের ঘরের নারীদেরকে বেপরদা করে রাস্তায় নামাইয়া দাও। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধ লোকেরা, মুসা আলাইহিস সালামের পক্ষের লোকেরা যখন তোমাদের নারীদের দিকে তাকাবে, তখন আল্লাহর গজব সৃষ্টি হয়ে যাবে। তখন ওই বালাম বাউরের কথা মতো প্রত্যেকে নিজের ঘরের লোকদেরকে, নিজের ঘরের মেয়েদেরকে, নিজের ঘরের বউদেরকে রাস্তায় নামাই দিছে। মুসা আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, ও আমার লোকেরা, তোমরা দৃষ্টি নিচের দিকে দিয়ে তারপরে রাস্তায় চলাফেরা করবা, যাতে কোনো ফিতনা আমাদেরকে গ্রাস করতে না পারে। চলতেছে তো প্রতিটা জায়গায় তো এক দুটা দুষ্ট লোক থাকে। একজন ভাবতেছে, দেখি না কি চলতেছে সামনে। মুসা আলাইহিস সালাম তো বলছে আমার দৃষ্টি নিচের দিকে দিকে চলতে, এতক্ষণ তো চললাম দৃষ্টি নিচের দিকে তাকাইয়া, এখন দেখি সামনে কি হইতেছে। একজনের চোখ উঠাইয়া দেখে তার সামনে একজন বেগারানের নারী উলঙ্গ হইয়া, একজন বেগারা নারী বেপরদা হইয়া তারপরে যাইতেছে, আর তাকে ওই দিকে যাওয়ার জন্য ইশারা করতেছে। যে লোকটা দৃষ্টি উপরের দিকে উঠাইছে, ওই লোক আর ওই বেগারা নারী কিছুক্ষণ পরে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই অপকর্মের মধ্যে লিপ্ত হওয়ার পরে আল্লাহর গজব নাজিল হওয়া শুরু করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম সামনে সামনে যাইতেছেন, ভাবতেছেন কিরে কি ব্যাপার, আল্লাহর গজব আসার কারণ কি? হারুন আলাইহিস সালাম পিছনে ভাবতেছেন আল্লাহর গজব কেন আসলো আমাদের উপরে। খুঁজা দেখে একটা পাহাড়ের পিছনে ওই যে পুরুষটা আর ওই নারীটা অপকর্ম করতেছে। হারুন আলাইহিস সালাম একটা তরবারি নিয়ে গিয়া দুজনের মাথা, শরীর থেকে মাথা আলাদা করে ফেলছে। শরীর থেকে মাথা আলাদা করার পরে আল্লাহর গজব উঠায় নিছে আল্লাহ। এই যে এখানে মূল কারণ কি? কারণ হলো একজন মহিলা বেপরদায় চলাফেরা করা, আরেকটা কারণ হলো একজন পুরুষ তার পর্দার মধ্যে না থেকে চোখটাকে নিজের দিকে না তাকাইয়া যখন সে মহিলা খুঁজতে লাগলো, তখন ওই মহিলা এবং পুরুষের মাঝে শয়তান একটা বন্ধন সৃষ্টি করে দিয়ে তাদেরকে দিয়ে জিনা পর্যন্ত করা হয়ে ফেলছে। জিনা করার কারণে আল্লাহর গজব নাজিল হয়েছে। এর দ্বারা বোঝা যায় একজন পুরুষ যখন রাস্তায় চলাফেরা করবে, তখন সে দৃষ্টি নিচের দিকে দিয়া দৃষ্টি অবনত করে তারপরে চলাফেরা করবে। একজন মহিলা যখন রাস্তায় চলাফেরা করবে, সে পরিপূর্ণ পর্দার সহিত নিচের দিকে তাকাইয়া তারপরে চলাফেরা করবে। অথচ আজকে আমাদের সমাজের মহিলারা, আমাদের সমাজের কিছু মহিলাদের তো লজ্জা থাকা উচিত। ধর্ষণ হওয়ার আগে তারা পর্দা করে না, ধর্ষণ হওয়ার আগে তারা বোরকা ছড়িয়ে কিন্তু বোরকা পরে না, ধর্ষণ হওয়ার পরে বিচার চাইতে গিয়ে আবার বোরকা পরে আদালতে গিয়ে বিচার চায়। অথচ ওই বোরকাটা যদি ধর্ষণ হওয়ার আগে পড়তো তাহলে ধর্ষণ হইতো না, ধর্ষণ হওয়ার পরে আদালতে বোরকা পরে বিচার চায়। এত বড় বেহায়া নির্লজ্জ আমাদের সমাজের মহিলারা। আরেক শ্রেণীর মহিলা আছে যারা বিবাহ করে নাই, আমাদের যুবতী বোনরা সবসময় আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ আমার কপালে ভালো নেককার একবারে মাসুম মাত্র হইয়া পড়ছে এমন নিষ্পাপ একটা স্বামী যেন আমার কপালে জোটে। অথচ নিজে যত আকাম কুকাম যত আছে, যত বেপরদারি আছে, সব কিছু করে। কথা পরিষ্কার। কেউ বিয়ে না করে বাচ্চা তালাশ করা, বিয়ে না করে বাচ্চার আশা করা যেমন বোকামি, একজন মেয়ে অথবা একজন ছেলে নিজেকে পরিশুদ্ধ না করে, নিজে পর্দায় না থেকে, নিজে আকাম কুকাম না ছেড়ে একজন ভালো স্বামীর আশা করা অথবা ভালো স্ত্রীর আশা করা বোকামি। কারণ আল্লাহর বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলেন খারাপ নারীরা খারাপ পুরুষ পাবে, খারাপ পুরুষরা খারাপ নারী পাবে। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ বলেন ভালো নারীরা ভালো পুরুষ পাবে আর ভালো পুরুষরা ভালো নারী পাবে। অতএব যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষরা আকাম কুকাম করে বেপরদায় চলে, জিনা করে, ব্যভিচার করে, ভালো স্বামীর অথবা ভালো স্ত্রীর আশা করতেছেন, তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমাদের সমাজে আরেক শ্রেণীর মহিলা আছে যারা, আচ্ছা আপনারা আমাকে বলেন, বোরকা পোশাকের উপরে মহিলাদেরকে বোরকা পরার অনুমতি, বোরকা পরার জন্য শরীয়ত কেন দিয়েছে? যাতে ওই যে
শরীয়তের, যাতে শরীরের গঠন, শরীরের অবয়ব যাতে অন্য মানুষের সামনে ফুটে না ওঠে। এখনকার আমাদের শ্রেণীর, আমাদের সমাজের মহিলারা তারা একবারে টাইট ফিট, যদি পারতো তাহলে চামড়ার ভিতরে দিয়ে বোরকাটা নিয়ে যায় তারপরে বোরকা পরতো। এত টাইট ফিট বোরকা পরে যে শরীরের গঠন, শরীরের অবয়ব যা আছে সবকিছু বোঝা যায়। এই বোরকা পরে কোনো দাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, রাসূল বলেন দুই শ্রেণীর লোক জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। এই দুই শ্রেণীর মানুষ জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এর মধ্যে একটা শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এক শ্রেণী হলো এমন নারী যারা নাকি কাপড় পরেও উলঙ্গ থাকে। এখন কথা হলো কাপড় পরে উলঙ্গ কিভাবে থাকে? কাপড় পরেও উলঙ্গ থাকে তার মানে হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর একটা ব্যাখ্যা করেন, এত টাইট ফিট কাপড় পরে যে কাপড় পরলেও তার কই কি আছে, কোন জায়গায় কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু বোঝা যায়। আরেকটা ব্যাখ্যা করেন, এর মধ্যে আরেকটা হলো এত পাতলা কাপড় পরে। আমাদের সমাজে কিছু পাতলা কাপড় বাইরে হয়েছে, বিশেষ করে প্রতি ঈদের মধ্যে এগুলা বাইরে হয়। আর আমাদের মুসলিম ঘরের মেয়েরা, আমি তো তার আগে জুমায় বলছি, আমি মহিলা এবং মেয়েদের দোষ খুব কম দেই। সব কিছু মূল সমস্যা হলো পুরুষ। এই পুরুষ যদি ঠিক হয়ে যায় তাহলে মহিলা, আরে ভাই আপনি পুরুষ যদি ঠিক হয়ে যান, আপনার স্ত্রী এবং আপনার কন্যা সন্তান, আপনার ছেলে মেয়েরা ঠিক হতে বাধ্য। স্পষ্ট কথা, আমার ঘরে থাকতে হলে পর্দা মেনে চলতে হবে, আমার ঘরে থাকতে হলে ঠিক মতো চলতে হবে। আমার ঘরে যদি থাকতে চাও, ঠিক মতো না চলতে চাও, তাহলে আমার ঘর থেকে চলে যাও। কথা পরিষ্কার। আপনি মাথার ঘাম পায়ে ফেলে সকালে বের হন আর বিকালে আসেন কাজ করে, এই কষ্ট অর্জিত পরিশ্রমের টাকা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে ইসলাম সমর্থন করে না এমন পোশাক ক্রয় করে দেন, ইসলাম সমর্থন করে না এভাবে চালান, তাহলে আপনার মতো মুসলমান পুরুষ দাবি করা তো আপনার লজ্জা হওয়া উচিত। এক শ্রেণীর মহিলা আছে এত পাতলা, নেট জামানা কি জামানা বলে, একবারে নেটের মতো পাতলা। এই হাদিসের একটা ব্যাখ্যা হলো এমন মহিলা যারা নাকি পাতলা জামা পরার কারণে কাপড় পরেও উলঙ্গ থাকে। কাপড় কেন আমাদেরকে বোরকা কেন বলছে? একটা আমাদের সমাজে এখন বোরকা বললে এখন বোঝা যায় যে এটা কি পুরুষ নাকি, এটা কি যুবতী নাকি বুড়ি, এটা বোঝা যায়। বোরকা বললে বোঝা যায়, কারণ এভাবে পরে, এত টাইট পরে, বোঝার উপায় আছে। অথচ শরীয়ত বোরকার বিধান কেন দিছে? যাতে নষ্ট পুরুষদের থেকে, খারাপ পুরুষদের থেকে যাতে একজন নারী, একজন মহিলা যখন সেফ থাকতে পারে, এই জন্য শরীয়ত বোরকার বিধান দিছে। বোরকা তো এমন ঢিলেটা হওয়া উচিত যাতে এটা কি নারী নাকি, এটা কি যুবতী নাকি বুড়ি, এটা বৃদ্ধা নাকি যুবতী, যাতে বোঝা না যায় এমন এত ঢিলেটা হওয়া উচিত। বোরকা হওয়া উচিত কালো বা মানে এক রঙের। বোরকা দিছে যাতে পর পুরুষ না তাকায়। আমাদের সমাজের মহিলারা, আমাদের সমাজের মা বোনরার বোরকা এমন রঙিন, পুরুষ নিজের দিকে তাকায় হাঁটলো ছদানে কয় দেশ না, এত রঙের এত সুন্দর বোরকা তো জীবনের দেশ না, আর একটু তাকায় এলো। এত রং বেরঙের বোরকা পরে এগুলো কে কিনে দেয়? বাপ আর ভাইয়ের সবচেয়ে বড় দোষী এগুলো। কারণ একজন বাপও চায়, একজন ভাইও চায় আমার বোনের দিকে, আমার মেয়ের দিকে সব পুরুষে তাকায়। আমার মেয়ে এবং আমার ছেলে বাজারে পণ্য হয়ে যাক, এটা একজন বাবা, একজন ভাই সবসময় চায়। যদি না চাইতো, যদি একজন বাবা যদি সত্যিকারের বাবা হইতো, একজন ভাই যদি সত্যিকারের ভাই হতো, তাহলে একজন রং বেরঙের বোরকা কোনো মেয়েকে, কোনো বাবা, কোনো বোনকে তার ভাই কিনে দিতে পারতো না। এখন আমাদের মা বাবা এবং ভাই বোনদের ইচ্ছে হলো আমার বোনকে আমি বাজারের পণ্য হিসেবে আমি উপস্থাপন করবো। যদি মুখে বলে না, কারণ মুখে বললে তো সমাজে সে মুখ দেখাতে পারবে না। তার আচার আচরণ এটা বোঝা যায় যে আমার বোন বাজারের পণ্য হবে, আমার কন্যা বাজারের পণ্য হবে। যদি না হতো তাহলে একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে আমার মেয়েকে আমি এমন রং বেরঙের বোরকা এবং এমন রং বেরঙের ওড়না কিভাবে কিনে দেয়। এখন কিছু বোরকা আছে অনেক কারুকার্য করা। আমার কথা হলো, যদি কারুকার্য করে তার কারুকার্যটা করার তো প্রশ্নই ওঠে না। কারণ একজন মুসলমানের মেয়ে চলাফেরা করবে, বোরকা পরিচয় তো অন্যান্য থেকে নিরাপদ থাকার জন্য। এখন কারুকার্য করলে তো আমাদের সাধারণত যেদিকে একটু
রং করা বেশি, যেদিকে একটু কাজ করা বেশি, মানুষের চৌদিকে তাকায়, স্বাভাবিক। এখন একজন মুসলমানের বোরকা হবে ঢিলে ঢালা, একজন মুসলমানের বোরকা হবে সাদাশীতে, যাতে বাইরে গিয়ে সেফটিভাবে আবার ঘরে আসতে পারে। কারুকার্য করে, কারুকার্য এমন জায়গায় করে যে জায়গার নাম মুখে আনতে শরম লাগে। যে আমার তো মনে হয় শয়তান মানে আমাদের মুসলমানদের কর্মকাণ্ড দেখে শয়তান মনে করে কি রে, আমি কি শয়তান, তুই তো আমার তো বড় শয়তান। আমাদের সমাজের মুসলমানদের এমন কর্মকাণ্ড, শয়তানের যদি মুখ থাকতো আর শয়তানের হাত থাকতো, তাহলে শয়তান নিজে ফুলের মালা বানাইয়া আমাদের মুসলমানদের, যে আমাদের বর্তমানে যে মুসলমান, এগুলোর গলার মতো পরাই দিত। যে আমি শয়তান যদি 100 নাম্বার থেকে 80 নাম্বার পাই, তাহলে তুই মুসলমান হওয়ার কারণে 100 নাম্বার পাবি। শয়তানের থেকে বড় শয়তান আজকে আমরা হয়ে গেছি। আল্লামা ইকবাল বলেছিলেন, তুম হো মুসলমান তো তামাদ্দুন মে হুনুদ, জন্ম হতে হয় তুই মুসলমান, কিন্তু তাহজিব তামাদ্দার আমাদের কালচারের দিক থেকে তুমি তো ইহুদির মতো হয়ে গেছো। বরং তুম হো মুসলমান তো তামাদ্দুন মে হুনুদ, তুম মুসলমান হো তুমি দেখবার শর্মাইয়া হো, তুমি এমন মুসলমান তোমাদেরকে দেখে ইহুদিরও শরম পায়, আর এটা মুসলমান কেউ না কেউ। এই জন্য আমাদেরকে ঠিক হওয়া উচিত। আমি তো সবসময় বলি আমাদের পুরুষদেরকে ঠিক হওয়া উচিত, কারণ যে পুরুষ তার স্ত্রীর সামনে মাথা নত করে, সে পুরুষ আমাদের সমাজে একটা কথা বলে, কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরা উচিত। সে পুরুষ কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরা উচিত। কারণ আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতি নারীদেরকে নেতৃত্ব দিবে। আপনি পুরুষ হয়ে যদি নারীর নেতৃত্ব মানেন, আর আপনার লজ্জা হওয়া উচিত। যদি পুরুষ হয়ে নারীর নেতৃত্ব মানেন, নারী আপনার উপর নেতৃত্ব দেয়, তাহলে আপনি ঘরের দরজা বন্ধ করে আপনি ঘরের কাজ করেন, আর আপনার নারীকে কাজ করার জন্য বাইরে পাঠিয়ে দেন। এই জন্য একজন পুরুষ তার